সবাইকে আজকের এই প্রেস কনফারেন্সে আপনাদেরকে স্বাগতম। আমাদের পটুয়াখালী জেলা কলাপাড়া থানাধীন রজপাড়া এলাকায় গত 12/2/25 তারিখে আমাদের ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাসা আগুনে পোড়ানোর সংক্রান্ত চাঞ্চল্যের ঘটনা আমাদের জেলায় রুজু হয়। এর প্রেক্ষিতে এই সংক্রান্তে আমাদের 2 জন আসামি আমরা গ্রেপ্তার করি, শাহাদত হাওলাদার এবং মাহফুজ মোল্লা। এই সংক্রান্তে আপনাদের এই রহস্য উদ্ঘাটন সংক্রান্তে আপনাদেরকে আমরা আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাচ্ছি। আপনারা জানেন গত 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন ভাঙা সংক্রান্তে ফেসবুক এবং কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার ইউটিউবে ওই বিভিন্ন ভাঙার সংক্রান্ত আগুন ধরার সংক্রান্তে কিছু ফেসবুকে সে পোস্ট করে। এসব দেখে এই সংক্রান্তে যে শাহাদত হাওলাদার এবং মাহফুজ মোল্লা তারা ক্ষিপ্ত হয়ে যায়, তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যান করে। এই প্ল্যানের অংশ হিসেবে তারা 12/2/25 ফেব্রুয়ারি মাসের 12 তারিখে তারা এই শাহাদত এবং মাহফুজ মোল্লা বরিশাল থেকে বিআরটিসি গাড়িতে চড়ে তারা আমতলীর বান্দুরা বাস স্ট্যান্ডে এসে নামে। দেন ওখান থেকে তারা একটা দোকান থেকে মূল পরিকল্পনাকারী যে শাহাদত তার পরিচিত একটা দোকান থেকে তারা 500 টাকার ডিজেল কেনে। এরপর আমতলী গিয়ে তারা 2 জনে একটা মোটরসাইকেল ভাড়া নেয়। এই মোটরসাইকেলটা ভাড়া নিয়ে নিয়ে তারা কাফির বসত বাড়িতে যায়। কাফির বসত বাড়ি হলো নুরুজ্জামান কাফির বসত বাড়ি হলো কলাপাড়ার রজপাড়া এলাকায়। ওখানে যাওয়ার পর তারা যখন রাত্রেবেলা মোটরসাইকেলটা পাশে রেখে বাসায় যায়, বাসায় গিয়ে তারা ওই যে তেল নেয়, এই তেলটা বাসার চতুর্দিকে বিভিন্ন ঘরের মধ্যে তারা এই স্প্রে ঢেলে দেয়। এরপরে একজন একটা ন্যাকড়া দিয়ে ওয়ালে মুছে দেয়, যে কনফার্ম করে যে তেলটা সব চতুর্দিকে পড়ে গেছে। এরপর মাহফুজ মোল্লার কাছে একটা ম্যাচ ছিল, এটা দিয়ে তারা আগুন লাগায় দেয়। আগুন লাগানোর পর যখন আগুন লাগার কিছুক্ষণ আগে ওদের একটা গেট ছিল, ওই গেটটা দড়ি দিয়ে তারা লাগাই দেয় যাতে হঠাৎ করে কেউ ওইদিকে বের হয়ে না আসতে পারে। তারপর তারা ওখানে নিশ্চিত হয় যখন অনেক আগুন ধরে যায়, সমস্ত ঘরে আগুন লাগাতে পুড়ে যায়, তখন তারা 2 জন আস্তে আস্তে হেঁটে এসে তারা ওই বাসা থেকে কয়েকশো মিটার দূরে মোটরসাইকেল রেখে যায় রাস্তার পাশে। লোকজন আসতেছে, তো মোটরসাইকেল নিয়ে তারা সামনে চলে আসে। এসে ওই সময় তারা ফোন দেয় যে যার কাছ থেকে মোটরসাইকেল ভাড়া নেয় তাকে বলে যে মোটরসাইকেল তোরা ওখানে রেখে গেলাম। এরপর ওখান থেকে বের হয়ে এসে তারা এই একটা বাসে উঠে ভোরবেলা বরিশাল চলে আসে। বেসিক্যালি এই ঘটনা ঘটার পরে আমাদের কলাপাড়া থানায় মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যার সবাই এই বিষয়ে আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। আমি আমাদের এই এডিশনাল সদস্য সার্কেল মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং আমার ডিবির টিমকে এই বিষয়ে এনগেজ করি। তারা বিভিন্ন বিষয়ে সিসি ক্যামেরা এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন ব্যবহার, বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ, এবং তাদেরকে পদব্রজে অনেক কাজ করতে হয়েছে এবং অনেক পরিশ্রম করতে হয়েছে এটা নিয়ে। ফাইনালি যে তার বাসায় যে আগুন দেওয়ার বিষয়টা আমরা উদ্ঘাটন করতে পেরেছি। এখন আসামিরা আমাদের হাতে আছে, গ্রেপ্তার আছে, আইনগত সম্পাদন করবো। পাশাপাশি আমরা এখন এটার মোটিভ অর্থ যোগানদাতা বা অন্য কোনো কেউ আছে কিনা এটা আমরা তদন্ত করে দেখব। আপনাদের সবাইকে ধন্যবাদ।